চারদিকে মূল্যবৃদ্ধির হিড়িক এবং এটা নিয়ে রাজনীতিতে এবং সমাজের প্রত্যেকটা স্তরে, বাসাবাড়ির রান্নাঘরে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চায়ের দোকানে, অফিসে, আদালতে, রিক্সা, ভ্যান, পাবলিক বাস থেকে শুরু করে 5 স্টার হোটেল, বিশ্ববিদ্যালয় ক্লাসরুম, বিশ্ববিদ্যালয় হল রুম, সব জায়গায় তোলপাড়। জনগণের নানান সন্দেহ, সংশয় এবং আশঙ্কা, নানান হিসাব নিকাশ ক্যালকুলেটর দিয়ে অনেকে করছে এবং চারদিকে প্রতিবাদের ঝড় হয়েছে এবং রাজপথ আবার উত্তাল হওয়ার মতো উপক্রম। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে মূল্যবৃদ্ধির যে হিড়িক, তাতে আমি প্রেডিকশন করছি এবং আপনারা লিখে রাখেন যে এই সরকার 1.5 বছরের বেশি টিকতে পারবে না। এর কারণ হচ্ছে নানান বিষয় জনগণ সহ্য করে। আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেও এটা জনগণ একটা পর্যায়ে সহ্য করে। জনগণ মনে মনে চায়, কিন্তু এর বিরুদ্ধে মানুষ রাজপথে নামে না। যেটা আমরা দেখেছি 17 বছরে কিভাবে হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে খেয়ে দিয়েছে, কিন্তু জনগণ কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামে নেই। বিএনপি জামাতেই সবাই নামে নেই, আর সাধারণ জনগণ তো দূর কি বাত। তো দর্শক, আরো নানান বিষয়ে আপনি জনগণের ভোটাধিকার হরণ করলেও জনগণ সহজে রাজপথে নামে। আরে ভোট দিয়ে কি হবে, দিলাম না। এই যে জনগণ রাজপথে নামবে না, আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবেন, ভোটাধিকার হরণ করবেন, ভোট চুরি করবেন, জনগণকে শান্ত রাখা সম্ভব। যেমন আপনি যদি সিরিয়ায় যান, এখন না বাশার আল আসাদ গেছে, বাশার আল আসাদ ছিল অনেক বছর, সেখানে কিন্তু নির্বাচন হতো এবং সেই নির্বাচনে বাশার আল আসাদ 90%, 95%, কখনো 85%, কখনো 73% ভোটে জয়লাভ করতেন। এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওইসব জায়গায় কিন্তু লিমিটেড স্কেলে নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন হয় সৌদি আরবে, কাতারে, নানান জায়গায়। তো সেখানে আসলে কোনো নির্বাচন হয় না, নির্বাচন একটা খেলা চলে। আরো পৃথিবীর বিভিন্ন দেশ আছে, জনগণ ভোট দিতে পারে না, অথবা জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, কিন্তু তারপরও জনগণ চুপচাপ, তাতে তাতে তাদের কিছু আসে যায় না। যেমন দুবাইতে যদি আপনি যান, আমি দেখেছি যে কে ক্ষমতায় না, রাজার কোন ছেলে রাজা হয়েছে বা হবে, এটা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। এটা বাংলাদেশেও সম্ভব, হাসিনাও এটা করতে পেরেছে, যে অনেকের কোনো আগ্রহ ছিল না। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে জনগণের খাওয়া পড়াটা ঠিক থাকতে হবে, ভালো খাবে, ভালো পড়বে, মোটামুটি ভালো বিদ্যুৎ সার্ভিস থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। তারপর আপনি ভোট চুরি করেন, তেমন কিছু আসে যায় না। হাসিনা কিছুটা হলো এটা পেরেছে, কিন্তু দ্রব্যমূল্য যখন জনগণের নাগালের বাইরে চলে যায়, তখন ওই সরকারকে কেউ রাখে না। আমি একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, পৃথিবীতে অনেক দুর্ভিক্ষ হয়েছে, আঞ্চলিক দুর্ভিক্ষ, কান্ট্রি ওয়াইজ দুর্ভিক্ষ, ওয়ার্ল্ড ওয়াইড দুর্ভিক্ষ হয়েছে, বা বড় ধরনের অর্থনৈতিক মন্দা হয়েছে, বা দেউলিয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল, আফ্রিকান বিভিন্ন দেশ মাঝে মাঝে দেউলিয়া হয়েছিল। কিন্তু কোনো একটা দেশে যদি দুর্ভিক্ষ দেখা যায় বা দেউলিয়া হয়, তারপরে ওই সরকার আর টিকতে পারে না। এরকম কোনো এক্সাম্পল নাই যে একটা দেশে দুর্ভিক্ষ লাগার পর কিংবা দেউলিয়া হওয়ার পর যে সরকার আমলে দুর্ভিক্ষ বা দেউলিয়া হয়েছিল ওই সরকার টিকেছে, এরকম কোনো এক্সাম্পল পৃথিবীতে নাই, একটা সিঙ্গেল এক্সাম্পল নাই। শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অর্থনৈতিক ক্রাইসিস, দেউলিয়ার মতো একটা ঋণের জর্জরিত, সরকার টিকতে পারেনি, একটা গণঅভ্যুত্থান হয়েছে। পাকিস্তানেও ভয়াবহ অর্থনৈতিক সমস্যা যখন হয়, তখন সরকার টিকতে পারে না। আফ্রিকার বিভিন্ন দেশেও আমরা দেখেছি। বাংলাদেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, তো 74 সালে সরকার কিন্তু টিকতে পারেনি, নৃশংসভাবে 75 সালে 15ই আগস্ট সেই সরকারের পতন হয়েছে। তো এখন বিশ্ব অর্থনীতির একটা মন্দার সম্ভাবনা আছে, তার মধ্যে বাংলাদেশের সরকার সবকিছুর মূল্য বৃদ্ধি করে দিয়েছে, যাতে অনিবার্যভাবে এভাবে যদি বাড়তে থাকে, যে হারে সরকার ক্ষমতা আসার মাত্র 2 মাসের মধ্যেই মূল্য বাড়িয়েছে, এবং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর পরামর্শে তাদের খয়রাত পাওয়ার আশায় যেভাবে সরকার বিভিন্ন জায়গায় ভর্তুকি কমিয়ে দিচ্ছে, দেওয়ার চিন্তা করছে, তাতে জনগণ এই সরকারকে 1.5 বছরের বেশি একদিনও ক্ষমতা রাখবে না।
এই সরকারকে টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামাবে। এটা সম্ভবত তারেক রহমান জানেন, যার ফলে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করছেন, টানেল তৈরি করছেন, যাতে পালাতে পারেন বা শেখ হাসিনার মতো পরিস্থিতিতে না পড়তে হয়। যদি হেলিকপ্টার দিয়ে পালানো যায় ভালো, আর যদি না পালানো যায় তাহলে টানেল দিয়ে যাতে জীবন বাঁচাতে পারে। এখন প্রশ্ন, ওই টানেলের মুখ কোথায় থাকবে? কারণ বাসভবনের ভিতরে ঢুকে জনগণ তো টানেল থেকে খুঁজে বের করবে, টানেলের শেষ দেখে যাবে। যেভাবে গণভবন দখল করেছে তাতে এইসব টানেল মানেল সহ সব দখল করবে। টানেল দিয়ে যদি সরাসরি পাকিস্তান পালানো যায় তাহলে সেটা সম্ভব, তাই পাকিস্তান পর্যন্ত টানেল রাখতে হবে। এখন অনেকে বলেন মজা করে যে পাকিস্তানে যদি টানেলের মুখ রাখতে হয় তাহলে তাতে আবার জামাতকে জানানো লাগবে, তাহলে জামাতই তো বিএনপি সরকার পতন ঘটাবে। তারা জানলে তো পাকিস্তান যে যাওয়ার পথে যে টানেলের মুখ, রাস্তার মধ্যে কোনো এক পথিমধ্যে টানেল খুলে বের করবে। এক কথা যদি বলি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনারা জানেন যে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে 16%। এত সাধারণত বাড়ানো হয় না। আপনি 1 টাকা 2 টাকা বাড়ান না, 20 টাকা 25 টাকা 15 টাকা বাড়ানো হয়েছে। তো 16% যদি জ্বালানি তেলের দাম বাড়ে, জ্বালানি তেল এটার একটা চেইন ইম্প্যাক্ট থাকে, চেইন ইফেক্ট বলা হয়, যার ফলে ডেইলি কমোডিটিস যা আছে সবকিছুর দাম, রিক্সা ভাড়া থেকে শুরু করে বাস ভাড়া, ট্রাক ভাড়া, সিএনজি ভাড়া সবকিছু কমপক্ষে 30 থেকে 32% বাড়বে। তা আপনি চিন্তা করেন, আপনার ইনকাম বাড়বে না 1%ও, কিন্তু আপনার 16% জ্বালানি দাম বাড়ার কারণে আপনার ডেইলি কমোডিটিসের দাম সবকিছু 30% বাড়বে। তাহলে আপনি চিন্তা করেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। অনেক মানুষ খেতে পারবে না। আগে 3 বেলা খেতেন, এখন 2 বেলা বা 1 বেলা খেতে হবে। কারণ আপনার ইনকাম তো বাড়ে নাই, বরং ইনকাম কমার সম্ভাবনা, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এই যে জ্বালানি তেলের দাম, আপনার খবর অলরেডি পেয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার সাথে সাথে খবর, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু, লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ, এবং বিদ্যুতের দাম বাড়াবে এটা একদম ফাইনাল, এবং রাত 12টার পর থেকে কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে এই জ্বালানি দাম প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে 115 টাকা, যা বর্তমানে 100 টাকা। অক্টেনে 120 টাকা, যা বর্তমানে 140 টাকা। এর মানে 15 টাকা 20 টাকা। এবং পেট্রোলের দাম প্রতি লিটার 116 টাকা, যা বাড়িয়ে করা হয়েছে 135 টাকা। গড়ে 16% বেড়েছে। খুব সিম্পল। এইটার প্রভাব জীবনের সকল স্তরে পড়বে। এর মানে মূল্যবৃদ্ধির হিড়িক দেখবেন, এমন কোনো প্রোডাক্ট নাই, ভাড়া থেকে শুরু করে সবকিছুর মূল্য বৃদ্ধি পাবে। জনগণের উপর মরার উপর খাড়ার গা। আর বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে দিয়ে বিদ্যুতের দাম বিপুল পরিমাণে বাড়াতে বাধ্য হচ্ছে, কিছু করার নাই। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন বাংলাদেশের দাম বাড়ানো হচ্ছে। আপনি বুঝেন, বিশ্ববাজারে দাম কমে বাংলাদেশে দাম কমে, মানে বিশ্ববাজারে দাম বাড়ে বাংলাদেশে দাম, বিশ্ববাজারে দাম কমে বাংলাদেশে দাম বাড়ে। তাহলে জনগণ এই সরকারকে রাখবে? অসম্ভব, এই সরকার টিকবে না।